নামাজের পরে কোন কোন মাসনুন দোয়াগুলো আসলে বলা উচিত, যেটি অল্প সময় লাগবে এবং মানুষের জন্য উচ্চারণে সহজ, এমন কিছু দোয়ার জি কথা খুব ধন্যবাদ। সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আসলে আমলগুলো করতে হবে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। আমরা এমন কোনো আমল করতে পারবো না যেটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয় না। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আমলের দিকে যদি আমরা তাকাই, সালাম ফিরানোর সাথে সাথে একবার আল্লাহ আকবার বলতেন, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 করতেন। তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে 34 বার আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে 33 বার আল্লাহু আকবার। আর 100 বারের বেলায় যদি কোনো মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে তার পেছনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই পেছনের গুনাহ খাতাও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে জান্নাতে যাইতে আর কোনো জিনিস বাধা দিয়ে রাখতে পারবে না। সে শুধু জান্নাতে যায় না, সে মৃত্যুবরণ করে না বিদায়। অর্থাৎ কোনো মানুষ যদি রেগুলার আয়াতুল কুরসির আমল করে, সে মরার সাথে সাথে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। আরেকটা আমল আমরা করতে পারি এখানে সালাম আয়াতুল ফেরানোর কুরসির পর। কথা যদি বলছে সে প্রসঙ্গে একটু কথা বলি যে আয়াতুল কুরসি আপনি বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে বলার কথা। বিভিন্ন কিতাবে দেওয়া আছে যে আসলে সর্বমোট 8 বার পড়ার কথা পাওয়া যায়, জি, জি, যেমন জি। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, সকাল সন্ধ্যায় 2 বার এবং ঘুমোতে যাওয়ার জি, সময় জি, জি। টোটাল 8 বারের কথা। জি, জি, জি। জি, আপনি এখানে বলছিলেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট আপনি টেনেছেন যে আমরা ঘুমানোর সময় গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই, কানে ইয়ারফোন এটি থাকে, অনেকে করে থাকতে পারেন, সেটা করে ঠিক করে নয়। থাকতে পারে। কিন্তু কোনো মানুষ দেখা গেছে ঘুমের মধ্যে অনেকেই ভয় পায় বিভিন্ন কারণে। হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে ঘুমাইতে যায়, তার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেবেন। সে ওই রাত্রে অন্তত পক্ষে সে ভয় পাবে না ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম আরও জি। কিছু আমল রয়েছে। সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তে পারি। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া। কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য এখানে একটু অতিরিক্ত করা হয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথাগুলো কিন্তু ভালো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন নাই বিদায় ভালো হলেও সেটা যদি এখানে যদি আমি যোগ করি তাহলে বেদাত হয়ে যাবে। যেখানে সুন্নাহ আছে আর সেই জি, সুন্নাহ জি, মোতাবেক আমলগুলো আমাদের করা জি। উচিত।